সাল্লাম বলেন, ও আমার উম্মতে মুহাম্মদীরা, এই মেহমান খানার মধ্যে সর্বপ্রথম স্থান পাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নাম ডাকাবেন, ওই দুনিয়ার মানুষ, ওই হাসরের বাসিন্দারা, তোমাদের মধ্যে যারা দুনিয়াতে প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিল, এরা যারা আল্লাহর নবীর তরিকা মতো, আমার হুকুম মতো, কুরআনে কারীম দিয়া, হাদিস দিয়া রাষ্ট্র চালাইছো, এরা হইল আদের ইনসাফদার বাদশা। আল্লাহ তাআলা এই বাদশাদেরকে, আল্লাহ তাআলা এই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরকে সর্বপ্রথম আরশের ছায়ার মেহমান বানাবেন। তাইলে আরশের ছায়ার নামের মেহমান খানার মধ্যে আগে জায়গা আলেমরা পাবে, হাজি সাহেবরা পাবে, চিল্লাওয়ালারা পাবে, বক্তারা পাবে, জনগণ পাবে, ব্যবসায়ীরা পাবে, সরকারি কর্মচারীরা পাবে, না কেন? যে প্রেসিডেন্ট, যে কেনা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রিত্ব কইরাও জান্নাতে যাওয়া যাবে, এইটাও জান্নাতের পথ। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর নবীও প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক ছিলেন, আবু বকর রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর রাষ্ট্রনায়ক, উসমান রাষ্ট্রনায়ক, হযরত আলীও রাষ্ট্রনায়ক, এরকম ভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন রাষ্ট্রনায়ক ছিলেন। এনারা কি আল্লাহর আরশের ছায়া পাবেন না? পাবেন। পাবে না কেন? যে রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রপতি, যে প্রধানমন্ত্রী সরকার প্রধান হইয়া আল্লাহর নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুম মতো দেশ চালাবে না, এরা হবে জালেম, এরা হবে ফাসিক, এরা হবে কাফের।